আপনার চোখের পানি সইতে পারি না, এক্ষুনি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিয়ে দিলাম, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের দিন, মুসিবতের দিনে আপনার উম্মতকে নিজে নিজে বাছাই করে করে নিজ দায়িত্বে আপনি জান্নাতে পৌঁছায়া দিবেন। রাসূল এবার খুব খুশি হলেন। দুটাই খুশির সংবাদ। আল মাউত কাবলাল গারগারা, এখানে গড়গড় শব্দ আসার আগেই তওবা যদি করতে পারে তাহলে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তবে এখানে একটা ব্যাখ্যা আছে তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে, যে হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবে, আউয়ালু ইউহাসিবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বাগ্রে জিজ্ঞেস করবে নামাজের ব্যাপারে। আরেকটা বর্ণনায় আছে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজ পড়েছো? হ্যাঁ আল্লাহ, সব নামাজ পড়েছি, জানাজার নামাজও বাদ দিয়ে নাই, সব নামাজ পড়েছি। আল্লাহ পাক বলবেন যে একটা মাত্র আমাকে সেজদা দাও, ইল্লা ওয়াহিদান, একটা সেজদা। কয়টা বলেন সবাই, একটু কথা বলেন। ওই ব্যক্তি বলবে, আল্লাহ একটা সেজদা দিতে পারলে কি করবা? না তো দাখালাল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিব। এই নাফরমান ওখানে বলবে, হায়রে দুনিয়ার আলেমেরা, বদকার আলেমেরা এরকম গালি দিয়ে বলবে, একটা দিন আমি নামাজ পড়লাম না, আর আজকে ডাইরেক্ট আল্লাহ বলছে তোকে একটা সেজদা দিতে পারলেই জান্নাত দিয়ে দেব। একটা সেজদা দেওয়া এটা কি কোনো কঠিন ব্যাপার? থামেন, না বললেন কেন? ওই নিমক হারাম বলবে, যে নিমক হারাম জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, ওই নিমক হারাম বলবে, আলেমদেরকে গালিও দিবে, কোনোদিন নামাজ পড়লাম না, আর আজকে আল্লাহ বলছে একটা সেজদা দিলেই জান্নাত পাঠিয়ে দেব। এটা কোনো ব্যাপার হলো? সেজদা দেওয়ার প্রস্তুতি যেমন নেবে, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই পাথরের চাইতে শক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে মোহাম্মদের সবাই বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दिन की सूरत दुबरहिया है हम लोगों की सामने, रोज महशर क्या जो अब है, रोज महशर क्या जो अब है मुस्तफा की सामने। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना। जोरे सुने बोलून बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां, सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां। क़ारिए क़ुरआन बारी ऐ दिले साद मान मान। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। আল্লাহ তাআলা সাবেক লাভাঙ্গা কেন্দ্রীয় গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত 20তম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা ও দোয়ার মাহফিলের তোমার বেশ কিছু সংখ্যক নেককার বান্দা বান্দিকে আমি গুনাহগার সঙ্গে করে নিয়ে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम पृथ्वीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আনোয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আরামের ঘুম বর্জন করে কোরআন শোনার জন্য যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। যে গোরস্থানের উদ্যোগে আয়োজন, এই গোরস্থানে
যত অনেক গুণ বান্দা বান্দি আছেন যার দুনিয়াতে মা নাই, অনেকে আছেন যার বাবা নাই, আবার অনেকে আছেন যার বাবাও নাই মাও নাই। কতদিন ধরে মা বলে ডাকতে পারি না, কতদিন ধরে মধুমাখা শুনে মায়ের নাম ধরে ডাক আমরা শুনতে পেলাম না। এতগুলি মানুষ লেনদেন করে সম্মান করে ডাকে, কিন্তু মা যখন একবার নাম ধরে ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে গিয়া আমাদের পিতা মাতা তেমন কোন আমল করতে ভালো মতো পারে নাই। যদি কোনো অন্যায়ের কারণে, যদি কোনো গুনাহের কারণে তারা কবরে আযাবে গ্রেফতার থাকে, তাকায় দেখো কলিজার টুকরা সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়া পাগলের মতো মা বাপের জন্য কাঁদে। যে সন্তান, এতিম সন্তানের চোখ দিয়া সরিষার দানা পরিমাণ পানি বেরিয়ে এসেছে, এই পানি দ্বারা মেহেরবানি করে দয়া করে মা বাপের কবর আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা ঘোষণা করে দাও। আল্লাহ পঠিত আয়াতের উপরে বক্তা এবং শ্রোতা উভয়ের হেদায়েতের জন্য যে কথাগুলি একান্ত প্রয়োজন, মেহেরবানি করে দয়া করে তোমার গোলাম আব্দুল বাসির জবান থেকে আল্লাহ তুমি উপস্থাপন করে নিও। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জোরে সুরে আল্লাহ জিকির করুন, লা ইলাহা যার সামনে একটু ফাঁকা জায়গা আছে, এতটুকু জারি যে ফাঁকা সামনে জায়গাগুলো আছে একটু পূরণ করে বসুন, জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ, জোরে আকাশের মালিক যে আল্লাহ, বলুন জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবেক লাভাঙ্গা কেন্দ্রীয় গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত 20তম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, যদিও নামটা এখানে লেখা নেই, কি নাম যেন আপনার? জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব। আতান আল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা মা বোনেরা ও মেয়েরা, দোয়ার নিয়তে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মনিব কোলাহল মুক্ত পরিবেশে কোরআন শোনার জন্য, কোরআন বলার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হয়ে জবান খুলে মহব্বতের সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলছি রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আরো জোরে বলছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা বার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল মুলক থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 30টি আয়াত আছে, 2টা রুকুতে বিভক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটা নাজিল হয়েছে। বিশেষ করে একবারই পুরা সূরা নাজিল হয়নি। প্রথমত 6টি আয়াত, প্রথম 6টি আয়াত নাজিল হয়েছে। এই সূরা সম্পর্কে রাসূল এই 2 হাত বুকের উপরে রেখে, কোন কোন বর্ণনায় 1 হাত বুকের উপরে রেখে দিয়ে আল্লাহ রাসূল বলছেন, আমার দিল চাই, আমার মন চাই, আমার অন্তর চাই যে আমার প্রত্যেকটা উম্মতের সিনার ভেতরে সূরা মুলক যেন থাকে। যেন বলেন সুবহানাল্লাহ। 114টা সূরার মধ্যে কোন সূরার ব্যাপারে এইভাবে বলেন নাই। এর কারণ কি? আমাদের জন্য যতগুলা বিপদ আছে, চলে গেছে, আছে, আসবে, সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। 2-1টা লোকে যদি বলেন যে ঠিক, বাকিগুলা তাহলে বলেন যে বেঠিক। ঠিক যদি হয় তাহলে একবারে জোরে বলেন ঠিক কিনা। এই মৃত্যুর যন্ত্রণা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত। জাবালে রহমত। এই জাবালে রহমতের পাহাড়ের পাদদেশে 72 ঘন্টা আল্লাহ রাসূল সিজদায় পড়েছিলেন। কত ঘন্টা? 72 ঘন্টা সালাত আদায় করেছেন, আবার সিজদায় পড়ে গেছেন। এরকম করে একটানা দীর্ঘ সময় সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি, এদিকে তাকান, এই বাচ্চারা কথা বলে একটু। রাসূলের চোখের পানি চোখের কর্নার থেকে পড়ে পড়ে নাকের 2টা অংশ একবারে পুরোপুরি সাদা দাগ হয়ে গিয়েছিল। আর কিছু দূর জায়গা থেকে চোখের পানিতে কুচি কুচি পাথরগুলা, ধুলাগুলা এরকম ভাবে জমাট জমাট হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো কি উদ্দেশ্যে কান্দে, কেন কান্দে, মাথা উঠাইতে বলো। রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। কোন ছাগলের পালে রাখাল যদি থাকে, রাখালকে ওভারটেক করে লুকিয়ে লুকিয়ে গরু, ছাগল, দুম্বা যে হোক অন্যের খেতে চলে যায়, যায় কিনা? কিন্তু কোন ছাগল, গরুর, দুম্বার পালে যদি রাখালই না থাকে, তাহলে তাদের অবস্থা কত করুণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা। আমি হচ্ছে আমার উম্মতের জন্য রাখাল, আমার পরে কোন নবী রাসূল আসবে না। আমার উম্মতেরা বেওয়ারিশ হয়ে যাবে, গুনাহ করতে করতে পাহাড়ের বরাবর করে ফেলবে, গুনাহ করতে করতে সমুদ্রের পানির চাইতে বেশি গুনাহ করে ফেলবে। আর গুনার পরিমাণ যত বেশি হবে, মৃত্যুর যন্ত্রণাও তত বেশি হবে। এই জন্য আমার প্রথম দরখাস্ত, আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ যেন বাঁচায় দেয়, মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন আর বললেন, বলে দাও
মৃত্যুর 1 বছর পূর্বে আমার হাবিবের উম্মতেরা যদি তওবাতুন নাসুহা তওবা করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, আমার উম্মতেরা গায়েবের খবর জানবে না। 1 বছর তো দূরের কথা, আজকে রাত্রি যে লেগেছে সকাল দেখতে পাবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হস্তে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি হয়তো দুনিয়াতে থাকবো না, রাসূল বলছেন, কিন্তু আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত একটা ফয়সালা চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন আর বলে দিলেন, আমার হাবিবকে মাথা উঠাতে বলো, সিজদা থেকে মাথা উঠাইতে বলো। আমার হাবিবেরা, আমার হাবিবের উম্মতের জন্য আল মাউতু কাবলাল গারগারা, মৃত্যুর আগ মুহূর্তটাতে এই গলা খণ্ডলে গড় 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 শব্দটা যখন আসবে, এই শব্দটা আসার সময়ও যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধুর উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। যেহেতু গোরস্থান, এই জন্য সাবজেক্টটা আমি বেছে নিলাম আজকে, যে গোরস্থান সম্পর্কেই আলোচনা করা লাগবে। এটা ঠিক হয়েছে না? ঠিক হয়েছে না? মাশাআল্লাহ। 1 নাম্বার হয়ে গেল, আল্লাহ নবী শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়া আদায় করে দোয়া করলেন। সামান্য কিছুক্ষণ পরে রাসূল আবার সিজদায় পড়ে গেলেন, আবার একই রকম কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে যে আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করলেন, শুকরিয়া আদায় করে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, আবার সিজদায় পড়লেন কেন? আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, জিবরাইল রে, আল্লাহ পাক শুধু আমাকে দুনিয়ার জন্য রাসূল নবী বানাই নাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের চাবিটা সর্বাগ্রে আল্লাহ আমার হাতে উঠায়া দেবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা শব্দের অর্থ হচ্ছে গরুর পালকে, ছাগলের পালকে, উটের পালকে, কোনো কিছুরই পালকে, পাল বুঝেন না? বুঝেন না? গরুর পাল। অসিকা মানে ধাক্কা মেরে মেরে নিয়ে যাবে সামনের দিকে। রাসূল বললেন, আমার উম্মতগুলোকে অন্য নবীর উম্মতের সাথে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, আমি রাসূল কেমনে দেখবো আর কেমনে সহ্য করব? এই ব্যাপারে আমাকে একটু ফয়সালা দিয়ে দাও ইয়া আখি জিবরাইল। এই ব্যাপারে কিয়ামতের দিন আমার উম্মত সম্পর্কে আমার আল্লাহ তাআলা একটা ফয়সালা যেন আমাকে দান করে দেন। জিবরাইল সালামকে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিলেন কিয়ামত সম্পর্কে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আরেকটা বার জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব, আমার হাবিব কান্নাও সইতে পারি না, বন্ধুগো আপনার চোখের পানি সইতে পারি না, এক্ষুনি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিয়ে দিলাম, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের দিন, মুসিবতের দিনে আপনার উম্মতকে নিজে নিজে বাছাই করে করে নিজ দায়িত্বে আপনি জান্নাতে পৌঁছায়া দিবে। রাসূল এবার খুব খুশি হলেন। দুটাই খুশির সংবাদ। আল মাউতু কাবলাল গারগারা, এখানে গড়গড় শব্দ আসার আগেই তওবা যদি করতে পারে তাহলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এখানে একটা ব্যাখ্যা আছে তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে, যে হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবে, আউয়ালু ইউহাসিবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বাগ্রে জিজ্ঞেস করবে নামাজের ব্যাপারে। আরেকটা বর্ণনায় আছে, কোন একজন ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজ পড়েছো? হ্যাঁ আল্লাহ, সব নামাজ পড়েছি, জানাজার নামাজও বাদ দিই নাই, সব নামাজ পড়েছি।
আল্লাহ পাক বলবেন যে একটা মাত্র আমাকে সেজদা দাও, ইল্লা ওয়াহিদান, একটা সেজদা। কয়টা? বলেন সবাই, একটু কথা বলেন। ওই ব্যক্তি বলবে আল্লাহ একটা সেজদা দিতে পারলে কি করবা? না তো দাখালাল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিব। এই নাফরমান ওখানে বলবে হায়রে দুনিয়ার আলেমেরা, বদকার আলেমেরা এরকম গালি দিয়ে বলবে একটা দিন আমি নামাজ পড়লাম না, আর আজকে ডাইরেক্ট আল্লাহ বলছে তোকে একটা সেজদা দিতে পারলেই জান্নাত দিয়ে দেব। একটা সেজদা দেওয়া এটা কি কোনো কঠিন ব্যাপার? থামেন, না বললেন কেন? ওই নিমুখ হারাম বলবে, যে নিমুখ হারাম জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, ওই নিমুখ হারাম বলবে, আলেমদেরকে গালিও দিবে, কোনোদিন নামাজ পড়লাম না, আর আজকে আল্লাহ বলছে একটা সেজদা দিলেই জান্নাত পাঠিয়ে দেব। এটা কোনো ব্যাপার হলো? সেজদা দেওয়ার প্রস্তুতি যেমন নেবে, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই পাথরের চাইতে শক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছা থাকলেও আল্লাহর সামনে সেজদা দিতে পারবে না। এ কথাটা এই জন্য বললাম যে মৃত্যুর আগে তওবা করতে পারবেন ওই ব্যক্তি। আমার রাসূল আম্মা আয়েশা থেকে বর্ণনা এসেছে, বুখারী শরীফ সরাফতুল বারী 2274 নম্বর হাদিস। আমার রাসূল নিম্নে 70 বার, উপরে 100 বার, 100 বার অথবা 70 বার তওবা না করা পর্যন্ত রাসূল কোনোদিন ঘুমায় নাই। রাসূল ঘুমায় নাই সেজদা কি বলে ইস্তেগফার পড়া ছাড়া। আর আমরা ঘুমাই জেনা করতে করতে ঘুমাই। অনেকের প্রশ্ন, হুজুর এ কথা কেন বললেন জেনা করতে করতে ঘুমাই? এই যে টেলিভিশন, বড় বড় মোবাইল আছে না, আপনাদের দিকে মোবাইল নাই, কথা বলছে না কেন? এই মোবাইলে এমন কোন নিকৃষ্ট জিনিস নাই যে আপনি পাবেন না। ম্যাক্সিমাম যুবকেরা, ম্যাক্সিমাম যুবতীরা রাত 3টা পর্যন্ত এই মোবাইলগুলি দেখে। 100টার মধ্যে 95টা তারা খারাপ জিনিস দেখে। সবাই বলেন ঠিক না বেঠিক? এই খারাপ জিনিস দেখা, এটা হচ্ছে আল আইনুন বিল জেনা, এটা হচ্ছে চোখের জেনা। কিসের জেনা? তাহলে জেনা করতে করতে আপনি ঘুমালেন, খারাপ জিনিস দেখে যদি আপনি ঘুমান, আর ওই রাত্রিতে যদি মৃত্যু হয় আপনার মৃত্যু হবে কুফরের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি প্রত্যেক দিন তওবা করবেন, ইস্তেগফার পড়ে ঘুমাবেন, সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবেন, আর ইস্তেগফার তেলাওয়াত করে ঘুমাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইগনা নিশান একটা আমল দিয়েছে আপনাদের, যে মিথ্যা কথা বলবেন না। খুব ভালো কথা। সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা বলা, ঠিক না ঠিক? মিথ্যা যে বলতে পারবে সে সব অপকর্ম করতে পারবে। আল্লাহ মিথ্যা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন, দ্রুত চলে গেলেন হুজরাখানায়। সেখানে যাওয়ার পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের এই জায়গায় নরম একটা কাপড় নিয়ে, জান্নাতি পানিগুলা নিয়ে, এই কাপড় দিয়ে সাদা দাগগুলি বারবার রাসূলের মুছে দিচ্ছে। কিন্তু যত মুছে দাগ উঠে না, আরো বেশি প্রগাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে যায়। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আয়েশা রে, এই চোখের পানি পড়ে পড়ে যে দাগ হয়েছে, এই দাগের কারণে আমার কলিজার ব্যথাদায়ক দাগকে আল্লাহ তাআলা পরিষ্কার করে মুছে দিয়েছে। চোখের পানির বরকতে আমার বুকের ব্যথা আল্লাহ দূর করে দিয়েছেন। আম্মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, কিন্তু আমি বুঝতে পারলাম না বুকের ব্যথা কেমনে চললো, কেমনে ভালো হলো। না তো আয়েশা, আমার মৃত্যু, আমার উম্মতের মৃত্যুর সম্পর্কে এই সুসংবাদ আল্লাহ পাক জানিয়েছেন। 1 2 কিয়ামতের ময়দানে আমাকে পারমিশন আগেই দিয়েছে, হে হাবিব, আপনার উম্মতকে ধরে ধরে বাছাই করে করে জান্নাতে পৌঁছায় দিবেন।
এই কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, বুকের ব্যথা আমার দূর হয়ে গেছে চোখের পানির বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের দিয়ে পানি দিয়ে খুব কাঁদবেন। আল্লাহ বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো, হাসো কম। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার ওটা হলো মুমিনদের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফির, আর কুফরি যারা করবে, অন্যায় যারা করবে, তারা দুনিয়া তাদের জন্য জান্নাতের মতো। আমরা দুনিয়াকে জান্নাত বানাতে চাই না, আমরা জান্নাত অরিজিনাল পেতে চাই। ঠিক না বেটি? আল্লাহ আমাদের জান্নাত যাওয়ার তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। আল্লাহ নবী বললেন, আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, কিন্তু আমার বুঝে আসে না, 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানে শুধু আপনার উম্মত থাকবে না, লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতেরা থাকবে। এতগুলা মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি আলাদা করবেন কেমনে? যুক্তিটা ঠিক আছে না? যুক্তিটা ঠিক আছে না? এতগুলি মানুষের ভিতরে এই যে মাহফিল আপনারা যারা বসে আছেন, আপনার কোনো ছেলেবেলে একটা যদি এসে খুঁজে আমার বাবা কোনটা, খুব সহজে কি পাবে? মোবাইল তো ছিল না, মোবাইল করলে পাবে, তো মনে কিয়ামতে মোবাইল থাকবে কি? কথা বলেন না সবাই? তাহলে এই মাহফিলে এই মানুষটির মধ্যে যদি না পাওয়া যায়, আজহারি মাহফিলে তো আরো পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? কোরআনের মুজিজা, বর্তমান বিশ্বের কোরআনের মুজিজা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও। জোরে বলেন আমিন। আম্মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে এতগুলি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমনে বাছাই করবেন? মাছ বাজারে বাদশা নামক একটা ছেলে আমাকে বললো, হুজুর একটা সালিশে যেতে হবে। আমি বললাম, আমার সালিশ তো অন্যরকম, সালিশ করতে যাই না সেরকম আমি, কিন্তু যাই যদি, তাহলে কিন্তু একবারে ইসলাম ভিত্তিক চেষ্টা করি আমি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ ভিত্তিক বিচারের শাসক যে বিচার করবে, আল্লাহ পাক আরশের নিচে তাকে ছায়া দান করবে। যা হোক, আমি গেলাম, যাওয়ার পরে শুনতে পেলাম যে সে শাশুড়ি লোক ডেকেছে, তার বৌমাকে তার ছেলেকে দিয়ে তালাক দেওয়া হবে আজকে। কেন তালাক দেওয়া হবে? টিভি দেওয়ার কথা ছিল আর ফ্রিজ দেওয়ার কথা ছিল, কিন্তু তারিখ পার হয়ে গেছে। যে তারিখে দেওয়ার কথা ছিল ওই তারিখটা পার হয়ে গেছে, তার জন্য 2 দিন পার হয়ে গেছে। এখন কাজ হচ্ছে তাকে তালাক দাও। এই যাকে তালাক দিবে, এই বউটার শাশুড়ি, তার স্বামীর নাম হচ্ছে, তার শ্বশুরের নাম হচ্ছে এনামুল হক। আমি তখন তৎ করে আমাকে কথা বলতে যখন ফোন নিলাম, আমি দাও আমি কথা বলবো। আমি বললাম যে এনামুল সাহেব, আপনার বিয়ে কতদিন হয়েছে? না, তো আমার বিয়ে হয়েছে 16 বছর। 16 বছর না, 26 বছর, ভুলেছি, 26 বছর। 26 বছর হলো বিয়ে। এখানে তালাক আজকে একটা হবে না, সিরিয়ালি তালাক হবে। তোমার বই, তোমার শ্বশুর বাড়ির থেকে তোমার বইয়ের, তোমার স্ত্রীর ফ্রিজটা আগে আমাকে দেখাও। তখন বলছে, হুজুর দেয়নি। তাহলে 1 নম্বরে তোমার শাশুড়ি অর্থাৎ তোমার স্ত্রীকে তুমি তালাক দাও। 2 নম্বরে তোমার বউকে তালাক দিতে হবে। 1 নম্বরে তোমার স্ত্রীকে তালাক দাও। তখন দৌড়িয়ে এসে পা ধরে পড়ছে, হুজুর আমি আর জীবনে চাইব না, আর জীবনে চাহবো না, আমি কোনোদিন তালাকের কথা উচ্চারণ করব না। আজকে কিছু সংখ্যক শাশুড়ি আর শাশুড়ি আছে, তাদের কথা বলতে বলতে সময় নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ তাদেরকে ইসলামের বুঝ দান করুক। নিজের মেয়েটাকে যেমন ভালোবাসে,
তার বৌমাটাকেও যেমন তেমন যেন ভালোবাসা আল্লাহ তৌফিক দিন। পক্ষান্তরে ওই স্ত্রীকে, ওই বৌমাকে বলবো আমি, তুমি তোমার মাকে যেভাবে ভালোবাসো এর চাইতে বেশি করে তোমার শাশুড়িকে ভালোবাসবা। আল্লাহ পাক উভয়কে শান্তি দান করুন, যদি বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আল্লাহ নবী তৎক্ষণাৎ জুনায়েদকে বললেন, এক মশক পানি নাও। এক মশক পানি দিলেন। পানি দিয়ে হাত পরিষ্কার করে হাত পা ধোয়ার পরে আল্লাহ নবী বললেন, আমার এই বিছানায় তুমি ঘুমিয়ে পড়ো। জুনায়েদ বলতেছে, হে নেতা, এত দামি বিছানাতে আমি ঘুমাবো না, এত দামি বিছানাতে আমি ঘুমাবো না, আমাকে পাশে একটা নিচে বিছানা করে দেন, সেখানে আমি শুয়ে থাকবো। আপনার এত দামি বিছানাতে আমি ঘুমাতে পারি না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, জুনায়েদ রে, তুমি আমার মেহমান। আপনাদের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে রাখেন, পবিত্র মাহে রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাসে সরকার কর্তৃক, সৌদি সরকার কর্তৃক আমন্ত্রিত, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, উমরার জন্য আল্লাহ পাক আমাকে সিলেক্টেড করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে যান, রসুলকে বলতে এসেছে, আল্লাহ রসুল বললেন, মাথায় হাত দিয়ে দোয়া দিলেন, একটু বসেন প্লিজ, আমার কথাটা রক্ষা করেন ভাই, বসেন, একটু বসেন, উঠেন না, একজন উঠাউঠি করিয়েন না, কিছুক্ষণ করিয়েন না, অল্পক্ষণ বসে থাকুন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছেন, ওমর, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা, 5টা জায়গাতে 178টা দোয়ার জায়গা, দোয়া কবুল করার ওয়াদা করেছে আল্লাহ। ওই জায়গাগুলোতে যখন যাবা, আমার জন্য তুমি দোয়া করতে ভুলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলছেন, আমার জন্য দোয়া করতে ভুলবা না। এবার সাবেক লাভাঙ্গাবাসী আপনাদের শুনতে চাই, বলতে চাই আপনাদেরকে, আল্লাহ পাক যদি আমাকে সেখানে নিয়ে যান, আপনাদের জন্য ওই জায়গাগুলোতে দোয়া করি, এদিকে আপনারা চান? উদুনি আস্তাজিব লাকুম। রাসূল বলছেন, আল্লাহ দোয়া কবুল করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কাবা শরীফে 28টা দোয়া কবুলের জায়গা আছে। কয়টা? যেখানে জায়গাতে আয়াত নাজিল হয়েছে। 13, 14, 15, 16 নাম্বার পিলার, যেখানে আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলুন তো, এই জায়গাটার দাম কম না বেশি? যে আয়াত নাজিল হলো, ওখানে 4টা পিলার আছে। কয়টা পিলার আছে? আল্লাহ তুমি সাক্ষী, আমার মৃত্যু যদি না হয়, আল্লাহ তুমি যদি কবুল করো, কাগজপত্র রেডি, আল্লাহ তুমি যদি কবুল করো, 1 নম্বর পিলারের পাশে গিয়া একজন ব্যক্তির জন্য নাম ধরে, যেহেতু দোয়া কবুল করার ওয়াদা করেছেন কে? আল্লাহ কি ওয়াদা খেলাপ করবেন? এজন্য এতগুলা মানুষের পক্ষ থেকে আল্লাহ তাআলা 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 9 মাস, 10 মাস, আল্লাহ তোমার কোরআন সাক্ষী, সেখানে গিয়ে আমি তার জন্য 2 রাকাত নামাজ পড়ে কাবা শরীফের চত্বরে আল্লাহর কাছে তোমার নাম ধরে, নামটা লিখে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ এই পোস্টারে। 1 নাম্বার আমি লিখে নিয়ে যেতে চাই। 1 নাম্বার, এমন কে ব্যক্তি আছেন, এই 5 মাস পর্যন্ত সময়, 10 মাস পর্যন্ত সময় থাকবে আপনার জন্য, আয় আল্লাহ 50,000 টাকা, 30,000 টাকা, সর্বপ্রথম একজন দানবীর, আল্লাহ তোমার বান্দাকে আমি দেখতে চাই। একজন আল্লাহর বান্দা কি আছেন, 50,000 টাকা এখনই দেওয়া লাগবে, সেটা না, ব্যবসা বাণিজ্য করে পরে আপনি দিবেন, এখনই দেওয়ার তাড়াহুড়ার দরকার নাই। এমন 1 নাম্বার কি আছেন, 1 নাম্বার প্রথম, যার নামটা লিখে আমি কাবা শরীফ নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিও, জোরে বলেন আমিন। 1 নম্বরে
একজন বান্দা পেতে চাই, দেখতে চাই। আমি কসম করে বলি, আল্লাহি লিল্লাহি, এর চেয়ে দামি বিছানা যদি আমার থাকতো আমি সেখানে তোমার শোয়ার ব্যবস্থা করে দিতাম। চলে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বোঝা যায়? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনায়েদকে নিয়ে বিছানায় ঘুমালেন। 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, উসখুস করতেছে, উট্টুস করতেছে, খুটখুট করতেছে, জুনায়েদ ঘুমায় না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বাম হাতখানা তার মাথার নিচে দিয়ে বললেন, ইজলিস ইয়া জুনায়েদ, হে জুনায়েদ তুমি উঠিয়া বসো। জুনায়েদ তৎক্ষণাৎ উঠিয়া বসে গেল। আল্লাহ নবী ওই মুহূর্তে তার চোখের জায়গা দেখছেন, চোখটা বসে আছে, হালকা একটু কালো দাগ হয়ে আছে। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, জুনায়েদ রে, আমি বুঝতে পেরেছি তুমি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় তোমার ঘুম আসছে না। আল্লাহ নবীর এত ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন, এত শক্তি দিয়েছিলেন, আধ্যাত্মিক শক্তি এমন দান করেছিলেন। নবীজি যদি কখনো কোনো ব্যাপারে বলতেন হ্যাঁ, গোটা পৃথিবীর জন্য আল্লাহ হালাল করে দিতেন। নবী যদি কোনো ব্যাপারে বলতেন না, গোটা পৃথিবীর জন্য হারাম ঘোষণা হয়ে যেত। নবীর সামনে পা বাড়াতেন আর সাজিম পর্যন্ত চলে যেতেন। নবী যদি হাত তুলতেন দোয়া করার জন্যে, হাত উঠাতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে এতটুকু দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তৎক্ষণাৎ, এদিকে শুনুন অন্য একটা হাদিসের কথা বলি। 42 জন সাহাবীকে নিয়ে নবীজি কোন একটা জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটা মাদি উট শুয়ে আছে। কি শুয়ে আছে? সবাই বলেন, মাদি উট শুয়ে আছে। আল্লাহ নবীকে দেখার পরে চট করে দ্রুত বেগে দাঁড়ায় গেল। নবীজিকে দেখার পরে উটটা দাঁড়ায় গেল। আল্লাহ নবীকে দেখার পরে উটের চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করলো। আল্লাহ নবী তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, যেখানে পাও এই উটের মালিককে ডেকে নিয়ে আসো, যেখানে পাও না কেন উটের মালিককে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলেন। উটের মালিককে যখন নিয়ে আসা হলো, আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, তোমার উটের ওপর আজকে অবিচার করেছ। 2টা অবিচার। 1 নম্বর অবিচার হলো এই উটটার উপরে যত বোঝা চাপিয়েছ, ডবল বোঝা চাপিয়েছ, এতটা নিতে সেও সক্ষম নয়, এত শক্তি তার ভিতরে নাই, কিন্তু ডবল বোঝা চাপিয়ে তাকে কষ্ট দিয়েছ। 2 নাম্বার, অত্যন্ত ক্ষুধার্ত, সময় মতো তুমি খাবার দাও নাই। উটের মালিক বলতেছে, হে পথিক, আপনার পরিচয় কি? আপনি কেমনে জানলেন যে আপনি অনেক বেশি বোঝা চাপিয়েছিলাম? আপনি কেমনে জানলেন? আমি তো বোঝাগুলি অনেকক্ষণ পূর্বে নামিয়ে নিয়েছি, জায়গা মতো সেট করে দিয়েছি। এ উটের ভাড়া বহন করি আমি, মালামাল বহন করি। কেমনে আপনি জানলেন? ডবল বোঝা চাপিয়েছিলাম, দীর্ঘক্ষণ ধরে তার খাবার দেয় নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহর কসম করে বলি, তোমার উটের চোখের পানিতে আমাকে সব কথা বলে দিয়েছে। আপনার পরিচয় কি? আমার উটের চোখের পানির কথা শুনে সব বুঝতে পেরেছেন। আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো, আমি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের মালিক বলতেছেন, যে ব্যক্তিটা উটের চোখের পানি দেখে এত কথা বলতে পারে, আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি যে বিশ্ব নবী, আমার বিশ্বাস হয়ে গেছে। আর আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে কালমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলেন মারহাবা। আরেকটা বার জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী জুনায়েদের চোখের পানি দেখে, চোখগুলা দেখে পানি না, চোখ দেখে বুঝতে পারলেন ক্ষুধার্ত। নবীজি বললেন, জুনায়েদ রে, আমার বাড়িতে খাবার কিছু নাই, তবে একটা জিনিস আছে। আমি ছাগলের দুধ খুব পছন্দ করি,
কিন্তু আমার ছাগলের বাচ্চাটা বড় হয়ে গেছে। গাভীর বাচ্চা যদি বড় হয়ে যায়, ছাগলের বাচ্চা যদি বড় হয়ে যায়, দুধ কমে যায়, ঠিক কিনা? সবাই বলে। জুনাইদ রে, আমার ছাগলের বাচ্চাটা বড় হয়ে যাওয়ার কারণে তেমন দুধ হয় না। আল্লাহ নবী তৎক্ষণাৎ 2 রাকাত নামাজ আদায় করলেন আর বললেন, আল্লাহ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ কেবলমাত্র তুমি পারো আমার ইজ্জত বৃদ্ধি করতে। ইজ্জত দেওয়ার মালিক কে? আমার বাড়িতে এসছে একজন ইহুদি মেহমান, একে যদি খাবার দিতে না পারে ঘুম আসবে না। আল্লাহ তুমি পারো না এমন কিছু নাই। আল্লাহ তুমি দয়া করে আমার ছাগলের ওলানের দুধে বরকত দিয়ে দাও। বিসমিল্লাহ বলে তিনি 2 হাত শুরু করলেন। যেখানে হাফ বর্তন 24 ঘন্টায় দুধ হতো না, সেখানে আল্লাহ রসুল দোয়া করার পরে এট এ টাইম 1 বর্তন 2 বর্তন না 7 বর্তন দুধ আল্লাহ তাআলা তার ওলানে দান করে দিয়েছে। 7 মশক দুধ পান করার পরে জুনাইদ এমন ঘুমিয়েছে, নবীও ঘুমিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কোরআনে কারিমে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন শুনেই আল্লাহু আকবার বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, দুইজনে ঘুমাচ্ছেন, হে কম্বল আচ্ছাদনকারী নবী উঠুন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাত্রে অর্ধেকটা পার হয়ে গেছে, আর ঘুমাবেন না। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, উঠুন। ইঙ্গিত করছেন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজে চলে যান। নবীদের জন্য তাহাজ্জুদ নামাজ এটা ছিল ফরজ। এটা ছিল কি? ফরজ। আল্লাহ নবী উঠে গেলেন, নামাজে চলে গেছেন। কিছুক্ষণ যেতে না যেতে জুনাইদের ঘুম ভেঙে গেছে। কোথার থেকে একটা ঘ্রাণ পাচ্ছে, নতুন একটা ঘ্রাণ, সুঘ্রাণ। রসুলের পুরো বিছানায় সুঘ্রাণ, কিন্তু রসুল যখন চলে গেছেন বিছানা থেকে একটা আলাদা সুঘ্রাণ পাচ্ছে, কিন্তু কোত্থেকে আসতেছে বুঝে আসে না। হঠাৎ করে দেখলো নবী যেখানে ঘুমিয়েছিলেন, আল্লাহ নবীর ডান গালে ভর দিয়ে ঘুমিয়ে ছিলেন, গলা বেয়ে বেয়ে ঘাম চুয়ে চুয়ে পড়েছিল। এই ঘাম থেকে এত বেশি সুগন্ধি, জুনাইদ এরকম করে হাত দিয়া নাকে যেমন দিয়েছিল। ঈমান আনার পরে পরে জুনাইদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামের মধ্যে এত সুঘ্রাণ কল্পনা করা যায় না। আপনার ঘামের সুঘ্রাণ যখন আমি পেয়েছি, অর্ধেকটা ঈমান আমার কলেজার মধ্যে চেপে বসেছিল। আপনার কি কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? আমার ভাইয়েরা, জুনাইদ বলতেছে, আমি ঘামটায় নাকে নিয়ে পাগলের মতো ছুটলাম, এদিকে গেলাম ওদিকে গেলাম, কোনো দিকেই নবীকে পাই না। মসজিদে নববীর ভিতর থেকে ওদিক থেকে একটা হাওয়া, হালকা একটা বাতাস আসলো। এই বাতাস আসে আমার নাকে লাগলো। আমি চিন্তা করলাম বাতাসটা কোন দিক থেকে আসলো, এদিক থেকে। দৌড়িয়ে গেলাম মসজিদে নববীর দিকে, দৌড় মারলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে আছেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আছেন। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ স্পেশাল একটা ক্ষমতা দিয়েছেন নবুয়তের পরে। স্পেশাল ক্ষমতা হলো রাত্রিবেলা আল্লাহ নবী চোখ দিয়ে যেমন দেখতে পান, পিছন দিয়া চোখের চাইতে পিছন দিক থেকে 1000 গুণ বেশি দেখতে পান। যদি বলেন সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন এসে গেছে, রসুলের পিছনে কি তাহলে চোখ ছিল নাকি? না, কোনো চোখ ছিল না। তো চোখ না থাকলে দেখবে কেমনে? আল্লাহ রসুলের স্পাইনাল কর্ড, এই ঘাড়ের চ্যারাঙ্গুল নিচে আল্লাহ তাআলা নবুয়তের সিলমোহর দিয়েছিলেন। চোখ দিয়ে যেমন রসুল দেখতে পান, নবুয়তের সিলমোহর দিয়ে এর চেয়ে 10 গুণ না 1000 গুণ বেশি দেখতে পান।
এই সিলমোহর দিয়ে দেখলেন বাইরে পাইচারি করছে, ঘোরাঘুরি করছে জুনাইদ। আল্লাহ নবী নামাজ সমাপ্ত করলেন, দ্রুত নামাজ শেষ করলেন, দ্রুত গিয়া জুনাইদকে বললেন, জুনাইদ রে, তোমার তো বিশ্রাম করার কথা ছিল, এই রাত্রিতে এ সময় তোমার উঠার কথা ছিল না, বিশ্রাম করার কথা, কি জন্য জেগে গেছ? জুনাইদ এদিকে তাকান, জোড়হাত করে বলতেছেন, হে মুসলমানের নেতা। আল্লাহ নবী তৎক্ষণাৎ একটু মন খারাপ করলেন এবং বললেন, জুনাইদ রে, আমি মুসলমানের নেতা বারবার বলতেছ, কিন্তু তুমি আজকে পরিষ্কার করে একটা কথা জেনে নাও, আল্লাহ পাক আমার সম্পর্কে বলেছেন, যতগুলি নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন এলাকা ভিত্তিক, গোত্র ভিত্তিক, কিন্তু আমার সম্পর্কে আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, গোটা পৃথিবীর সমগ্র মানুষের কাছে আপনি বলে দিন, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তাম পৃথিবীর সমগ্র মানুষের জন্য আল্লাহ পাক আমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন। নট অনলি মুসলিম, শুধু মুসলমানের জন্য আমি রসুল এটা না, সমগ্র বিশ্বের মানুষের জন্য আমি রসুল। আল্লাহু আকবার বলেন। জুনাইদ বলছে, তাহলে আপনি আমার রসুল? হ্যাঁ, আমি তোমার রসুল। জুনাইদ খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছি। কেন ক্ষমা চাচ্ছ? না তো দুইটা কারণ হতে পারে। আমার জন্মের পর থেকে শুরু করে 55 বছর বয়স হলো আমার, আজকে রাত্রে যে ঘুম এসেছে, এত আরামের ঘুম আমার জীবনে কখনো হয় না। আপনার বিছানায় যে আমার ঘুম হয়েছে, এই ঘুম আমার কখনো হয় নাই। 2 নাম্বার হলো, অতিরিক্ত দুধ পান করার কারণ হতে পারে, অতিরিক্ত দুধ পান করার কারণে মনের অজান্তে আমার পেশাব হয়ে গেছে আপনার বিছানায়, আমি নিজকে ক্ষমা করতে পারিনি। আপনার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি নিজকে ক্ষমা করতে পারছি না। আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু আপনি যে ব্যবহার দেখিয়েছেন আমাকে, আমার মৃত্যু অবধি আমি নিজকে ক্ষমা করতে পারতাম না। এই জন্য আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। রাসূল মুচকি হাসি দিয়ে বললেন, জুনাইদ, তুমি টেনশন করিও না, মন খারাপ করিও না। আর নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু। ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু। তুমি স্বাভাবিক অবস্থায় পেশাব করো নাই, তুমি যখন পেশাব করেছো তখন তোমার ঘুম ছিল, ওই সময় তোমার জ্ঞান ছিল না। অতএব এখানে তোমার কোনো দোষ নাই। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ জোড়হাত করে বলছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। জুনাইদ অবাক, যে অপরাধ করলাম আমি, আর ক্ষমা চাচ্ছেন আপনি, এটা কেমন কথা? আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, ক্ষমা চাওয়ার কারণ হলো তুমি আমার মেহমান। সময় মতো তোমাকে যদি আমি বিছানা পরিবর্তন করে দিতে পারতাম, তোমার ঘুমের ব্যাঘাত ঘটতো না। তোমার ঘুমের ব্যাঘাত ঘটতো না, কেন পারলাম না? তুমি মেহমান, আমি মেহমান, মেহমানদারি কেমন ঠিক মতো করতে পারলাম না। এজন্য কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দায়ের করিও না। আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। জুনাইদ আর সহ্য করতে পারলো না, বলল, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝতে আমার বাকি রইল না। সাধারণ মানুষের জবানে এরকম কথা আসতে পারে না, আপনি যে বিশ্ব নবী, এই কথার মধ্যে আমার কোনো সন্দেহ নাই। এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা, গরম পানি গালা আছে কি? গরম পানি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী খুব খুশি হয়ে গেলেন এবং তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? সবাই জোরে বলেন। আল্লাহর কাছে এবং নবীর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আব্দুল্লাহ নাম রাখলেন
আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণের জন্য আপনি আমাকে ছুটি দেন, আমাকে এজাজত দেন, অনুমতি দেন। এই রাত্রে আমার বৃদ্ধ পিতা মাতাকে নিয়েছে, আমার স্ত্রীকে ছেলে মেয়েকে নিয়েছে, কালমা পড়ে মুসলমান বানায় দেয়। আল্লাহ নবী আব্দুল্লাহর সাথে কথাবার্তা বলতেছিলেন। এই মুহূর্তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জোরে বলুন। হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে। আর হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে আসো। আব্দুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীরা, ইমানদার লোকেরা, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য যখন তোমাদের ডাকা হয়, আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, ব্যবসা বাণিজ্য সমস্ত কাজ বন্ধ করে দিয়া নামাজে চলে আসো। এই হুকুমটা কার? জোরে বলেন না, হুকুমটা কার? আব্দুল্লাহ বলতেছে, রাসূলুল্লাহ, নামাজের বিধান আমার জানা নাই, নামাজের আহকাম আমার জানা নাই, কেমনে নামাজ পড়া লাগে। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বুঝিলেন, জিবরাইল রে আমার হাবিবের কানে কানে বলে দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে গিয়ে আল্লাহকে রুকু করো। ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, যেমন করে আল্লাহকে সেজদা করে সেই রকম করে তুমি আল্লাহকে সেজদা করে জীবন ধন্য করে দাও। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আরেকবার জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি বুঝতে পারছি আপনাদের ঠান্ডাতে কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি বাকি তাফসীরটা আপনারা খুশি হবেন। কবরের জগতে যখন প্রবেশ করবো ইনশাআল্লাহ আপনাদের কলিজা ভরে যাবে, এত সুন্দর ঘটনা আছে এর ভিতরে। আল্লাহ যেন বলার এবং শোনার তৌফিক দেন, যেন বলেন আমিন।